নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় জ্যোতিষ অনুষ্ঠানে। আজকের এই বিশেষ ভিডিওটি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যদি আপনার রাশি কর্কট হয় তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজ আমরা এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা 6 মার্চ থেকে 13 মার্চের মধ্যবর্তী সময়ে আপনার জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভিডিও শুরু করার আগে একটি ছোট অনুরোধ রয়েছে। যদি আপনি জ্যোতিষ বিষয়ক এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শনিদেব অথবা রাধে রাধে। বিশ্বাস করুন, ঈশ্বরের নাম উচ্চারণ করলে জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয় এবং সেই শক্তি অনেক সময় আমাদের জীবনের কঠিন সময়কে সহজ করে দেয়। বন্ধুরা, কর্কট রাশির মানুষের স্বভাব খুবই আলাদা। তারা সাধারণত সাহসী, সত্যবাদী এবং অনেক বড় স্বপ্ন দেখতে ভালোবাসে। কিন্তু গত কিছু সময় ধরে অনেক কর্কট রাশির মানুষ এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন যেখানে তারা নিজেকে একা মনে করেছেন। অনেক কাজ শেষ মুহূর্তে এসে থেমে গেছে, অনেক পরিকল্পনা ভেঙে গেছে, অনেক আশা হতাশায় পরিণত হয়েছে। আপনি হয়তো অনেক সময় মনে মনে বলেছেন, আমি এত চেষ্টা করছি, তবুও কেন আমার ভাগ্য আমাকে সাহায্য করছে না। কিন্তু মনে রাখবেন, ভাগ্যের চাকা সব সময় এক জায়গায় থাকে না। কখনো সময় খারাপ যায়, আবার সেই সময়ই হঠাৎ করে ভালো হয়ে যায়। জ্যোতিষ শাস্ত্র বলছে যে 6 মার্চ থেকে 13 মার্চের মধ্যে কর্কট রাশির জীবনে এমন কিছু পরিবর্তন ঘটতে শুরু করবে যা ধীরে ধীরে আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। এই সময় গ্রহ নক্ষত্রের অবস্থানে বিশেষ পরিবর্তন ঘটছে। বিশেষ করে শনির প্রভাব কর্কট রাশির উপর নতুনভাবে সক্রিয় হতে শুরু করেছে। শনিদেবকে আমরা কর্মফল দাতা বলে জানি। তিনি কখনো অকারণে কাউকে কষ্ট দেন না এবং অকারণে কাউকে সুখও দেন না। তিনি কেবল মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। গত কিছু সময় যদি আপনি অনেক কষ্ট পেয়ে থাকেন, অনেক বাধার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে সেটি হয়তো আপনার জীবনের একটি শিক্ষা ছিল। কিন্তু এখন সেই শিক্ষার ফল পাওয়ার সময় ধীরে ধীরে এগিয়ে আসছে। 6 মার্চের পর থেকে আপনি হয়তো লক্ষ্য করবেন যে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। এমন কিছু খবর আপনার কাছে পৌঁছাতে পারে যা প্রথমে আপনি বিশ্বাসই করতে পারবেন না। অনেক সময় আমরা জীবনে এমন কিছু পাই যা আমরা কল্পনাও করিনি। হয়তো এমন কোনো ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন যার সঙ্গে বহুদিন যোগাযোগ ছিল না। হয়তো কোনো পুরনো সম্পর্ক আবার নতুন করে শুরু হতে পারে। অথবা এমন কোনো সুযোগ আসতে পারে যা আপনার জীবনের নতুন দরজা খুলে দিতে পারে। এই সময়ে আপনার জীবনে সবচেয়ে বড় যে পরিবর্তনটি দেখা যাবে তা হল আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসবে। গত কিছু সময় হয়তো আপনি নিজেকে নিয়ে সন্দেহ করতে শুরু করেছিলেন। মনে হচ্ছিল আপনি যা করছেন সবকিছুই যেন ভুল হয়ে যাচ্ছে। কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করবে। এই সময় কর্কট রাশির মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় খুব শক্তিশালী হয়ে উঠবে। আপনি সহজেই বুঝতে পারবেন কোন মানুষটি আপনার সত্যিকারের বন্ধু আর কে শুধুমাত্র স্বার্থের জন্য আপনার কাছে আসে। কর্মক্ষেত্রের দিক থেকে এই সময়টি ধীরে ধীরে ইতিবাচক হয়ে উঠতে পারে। যারা চাকরি খুঁজছেন তারা কোনো নতুন সুযোগের খবর পেতে পারেন। আবার যারা ইতিমধ্যে কাজ করছেন তারা হঠাৎ করে কোনো নতুন দায়িত্ব বা নতুন সুযোগ পেতে পারেন। অনেক সময় এমন হয় যে আমরা দীর্ঘদিন ধরে কোনো সুযোগের অপেক্ষা করি, কিন্তু সেই সুযোগ হঠাৎ করে এমন সময় আসে যখন আমরা সেটি কল্পনাও করিনি। জ্যোতিষ মতে 7 মার্চের পরে কর্কট রাশির মানুষের জন্য এমন কিছু শুভ যোগ তৈরি হতে পারে যার ফলে আপনার জীবনে অপ্রত্যাশিত সুখবর আসতে পারে। তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার। এই সময়ে আপনার পরিকল্পনা খুব বেশি মানুষের কাছে প্রকাশ করবেন না। কর্কট রাশির মানুষের একটি স্বভাব হল তারা নিজেদের পরিকল্পনা আগেই অন্যদের সঙ্গে শেয়ার করে ফেলেন। কিন্তু অনেক সময় এই কারণেই কাজের মধ্যে বাধা তৈরি হয়। তাই এই সময়ে আপনার কাজ চুপচাপ করে যাওয়াই সবচেয়ে ভালো। অর্থনৈতিক দিক থেকে এই সময়টি খুব বড় ঝুঁকি নেওয়ার জন্য উপযুক্ত নয়। বিশেষ করে 6 মার্চ থেকে 13 মার্চের মধ্যে বড় বিনিয়োগ বা খুব দামি কোনো জিনিস কেনার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। বরং এই সময়ে আপনি যদি আপনার পুরনো হিসাবনিকাশ গুছিয়ে নেন, সঞ্চয়ের পরিকল্পনা করেন এবং ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা তৈরি করেন,
তাহলে সেটি আপনার জন্য অনেক বেশি লাভজনক হবে। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই সময়ে একটু সাবধান থাকা দরকার। অতিরিক্ত দুশ্চিন্তা বা অতিরিক্ত কাজের চাপ আপনার শরীরকে দুর্বল করে দিতে পারে। তাই নিয়মিত বিশ্রাম নেওয়া এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া খুব গুরুত্বপূর্ণ। ধ্যান বা প্রার্থনা করলে আপনার মন অনেক বেশি শান্ত থাকবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই সময়ে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি হতে পারে। আপনি বুঝতে পারবেন যে শুধু আবেগ দিয়ে কোনো সম্পর্ক টিকে থাকে না, সেখানে বিশ্বাস এবং সম্মানও সমানভাবে জরুরি। যদি কোনো সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকে, তাহলে এই সময়ে সেটি ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। বন্ধুরা, জীবনে কখন কোন সময়ে পরিবর্তন আসে তা আমরা আগে থেকে বুঝতে পারি না, কিন্তু জ্যোতিষশাস্ত্র আমাদের সেই পরিবর্তনের ইঙ্গিত দেয়। 6 মার্চ থেকে 13 মার্চের সময়টি কর্কট রাশির মানুষের জন্য এমনই একটি সময় হতে পারে যেখানে ধীরে ধীরে ভাগ্যের দরজা খুলতে শুরু করবে। হয়তো আপনি এখনও সেই পরিবর্তন অনুভব করতে পারছেন না, কিন্তু খুব শীঘ্রই এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনার মনকে আনন্দে ভরে দেবে। তাই ধৈর্য ধরে থাকুন, নিজের কাজ সৎভাবে করে যান এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। কারণ কখনো কখনো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আসে সেই সময়ে যখন আমরা মনে করি সবকিছু শেষ হয়ে গেছে। 6 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত সময়টি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করতে পারে। অনেকেই হয়তো এখনও পুরোপুরি বুঝতে পারছেন না যে এই পরিবর্তন ঠিক কিভাবে আপনার জীবনে প্রবেশ করবে। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন গ্রহের অবস্থান ধীরে ধীরে পরিবর্তিত হয়, তখন সেই পরিবর্তনের প্রভাবও ধীরে ধীরে মানুষের জীবনে প্রবেশ করতে শুরু করে। কর্কট রাশির মানুষদের জন্য এই সময়টি এমন এক সময় যেখানে আপনার জীবনের পুরনো সমস্যাগুলো ধীরে ধীরে শেষ হতে শুরু করবে। আপনি হয়তো দীর্ঘদিন ধরে এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন যেখানে মনে হয়েছে যেন সবকিছুই আপনার বিপক্ষে চলছে। কাজ শুরু করলেই বাধা, নতুন পরিকল্পনা করলেই সমস্যা, এবং অনেক সময় এমনও হয়েছে যে শেষ মুহূর্তে এসে কাজ ভেঙে গেছে। এই অভিজ্ঞতা অনেক কর্কট রাশির মানুষের মধ্যেই দেখা যায় যখন শনির বিশেষ প্রভাব তাদের জীবনে চলতে থাকে। কারণ শনিদেব প্রথমে মানুষের ধৈর্য পরীক্ষা করেন। তিনি দেখেন মানুষ কতটা দৃঢ়, কতটা সত্যবাদী এবং কতটা পরিশ্রমী। যদি কেউ সত্যিই শতভাবে চেষ্টা করে, তাহলে শেষ পর্যন্ত শনিদেব সেই মানুষকে তার প্রাপ্য ফল অবশ্যই দেন। এই কারণেই অনেক জ্যোতিষী বলেন, শনিদেব কখনো কারো শত্রু নন, বরং তিনি মানুষের জীবনের শিক্ষক। বন্ধুরা, 8 মার্চের পর থেকে কর্কট রাশির জীবনে এক নতুন শক্তি প্রবেশ করতে পারে। এই শক্তি মূলত আপনার মানসিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে প্রকাশ পাবে। আপনি হঠাৎ করেই অনুভব করতে পারেন যে আগের মতো আর ভয় বা হতাশা আপনাকে গ্রাস করছে না, বরং আপনার মধ্যে নতুন কিছু করার আগ্রহ জন্ম নিচ্ছে। এই সময় অনেক কর্কট রাশির মানুষ এমন কিছু পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করবেন যা তারা অনেক দিন ধরে করতে চেয়েছিলেন কিন্তু সাহস পাননি। কেউ হয়তো নতুন ব্যবসা শুরু করার কথা ভাববেন, কেউ নতুন চাকরির জন্য আবেদন করবেন, আবার কেউ হয়তো নিজের জীবনের একটি নতুন দিক শুরু করার কথা ভাববেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। এই সময়ে আপনার জীবনে সুযোগ আসবে ঠিকই, কিন্তু সেই সুযোগকে কাজে লাগানোর জন্য আপনাকে নিজেকেও প্রস্তুত থাকতে হবে। জীবনে অনেক সময় এমন হয় যে ভাগ্য আমাদের সামনে দরজা খুলে দেয়, কিন্তু আমরা যদি সেই দরজার সামনে দাঁড়িয়ে থেকেও ভেতরে ঢোকার সাহস না করি, তাহলে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। কর্কট রাশির মানুষের একটি বড় শক্তি হল তাদের আশাবাদী মন। তারা সাধারণত কঠিন পরিস্থিতিতেও আশা হারায় না। কিন্তু গত কিছু সময় অনেকেই হয়তো সেই আশা হারিয়ে ফেলেছিলেন। এখন আবার সেই আশার আলো ধীরে ধীরে ফিরে আসতে পারে। এই সময়ে আপনার জীবনে এমন কিছু মানুষও ফিরে আসতে পারে যারা একসময় আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। হয়তো কোনো পুরনো বন্ধু আবার যোগাযোগ করবে, হয়তো কোনো আত্মীয় যার সঙ্গে দীর্ঘদিন কথা হয়নি তিনি আবার আপনার জীবনে ফিরে আসতে পারেন। কখনো কখনো এই ধরনের ঘটনাগুলো আমাদের জীবনে নতুন উপলব্ধি নিয়ে আসে। আমরা বুঝতে পারি কোন মানুষটি সত্যিই আমাদের পাশে ছিল এবং কে শুধু সময়ের জন্য আমাদের জীবনে এসেছিল। বন্ধুরা, 9 মার্চের আশেপাশে কর্কট রাশির মানুষের জীবনে একটি বিশেষ পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। এই সময়ে আপনার জীবনের কোনো একটি গুরুত্বপূর্ণ কাজের অগ্রগতি হতে পারে।
যে কাজটি দীর্ঘদিন ধরে আটকে ছিল সেটি আবার নতুন করে শুরু হওয়ার সুযোগ পেতে পারে। কেউ হয়তো চাকরির ইন্টারভিউয়ের খবর পাবেন, কেউ ব্যবসায় নতুন কোনো সুযোগ দেখতে পাবেন, আবার কেউ হয়তো শিক্ষার ক্ষেত্রে নতুন সাফল্যের দিকে এগিয়ে যাবেন। তবে এই সময়ে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। অনেক সময় আমরা নিজেদের ক্ষমতা নিয়ে সন্দেহ করতে শুরু করি। আমরা ভাবি হয়তো আমরা পারব না, হয়তো এই সুযোগ আমাদের জন্য নয়। কিন্তু মনে রাখবেন, যদি আপনার সামনে কোনো সুযোগ আসে তাহলে তার মানে আপনি সেই সুযোগ পাওয়ার যোগ্য। গ্রহ নক্ষত্রের এই পরিবর্তনের সময় কর্কট রাশির মানুষের জন্য আধ্যাত্মিক শক্তিও অনেক বেশি সক্রিয় থাকে। তাই এই সময় যদি আপনি নিয়মিত প্রার্থনা করেন বা ধ্যান করেন, তাহলে আপনার মন অনেক বেশি শান্ত এবং শক্তিশালী হয়ে উঠবে। অনেকেই হয়তো লক্ষ্য করবেন যে এই সময়ে তাদের স্বপ্ন বা অন্তর্দৃষ্টি অনেক বেশি স্পষ্ট হয়ে উঠছে। কখনো কখনো মনে হতে পারে যেন আপনার ভেতরের কোনো শক্তি আপনাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছে। এটি আসলে আপনার মনের গভীর থেকে আসা সেই উপলব্ধি যা আপনাকে জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অর্থনৈতিক দিক থেকে এই সময়ে ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা দেখা যায়। তবে তাড়াহুড়ো করে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। অনেক সময় আমরা যখন নতুন সুযোগ দেখি তখন উত্তেজনায় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলি। কিন্তু এই সময়ে একটু ধৈর্য ধরে পরিস্থিতি বুঝে এগোনোই সবচেয়ে ভালো। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে এই সময় কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধি আসতে পারে। আপনি হয়তো বুঝতে পারবেন কোন সম্পর্কটি সত্যিই আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন সম্পর্কটি শুধু সময়ের সঙ্গে তৈরি হয়েছিল। যদি কোনো সম্পর্কে ভুল বোঝাবুঝি থাকে তাহলে এই সময়ে সেটি পরিষ্কার করার সুযোগ পাওয়া যেতে পারে। তবে কথা বলার সময় ধৈর্য এবং সম্মান বজায় রাখা খুবই জরুরি। স্বাস্থ্যের দিক থেকেও এই সময় নিজেকে একটু বেশি যত্ন নেওয়া দরকার। অতিরিক্ত দুশ্চিন্তা বা অতিরিক্ত কাজের চাপ শরীরকে দুর্বল করে দিতে পারে। তাই নিয়মিত বিশ্রাম নেওয়া এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, জীবনে যখন বড় পরিবর্তন আসে তখন সেই পরিবর্তনের আগে অনেক ছোট ছোট সংকেত দেখা যায়। 6 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত সময়টি কর্কট রাশির মানুষের জীবনে ঠিক তেমনই কিছু সংকেত নিয়ে আসতে পারে। হয়তো এখনই সবকিছু একদিনে বদলে যাবে না, কিন্তু ধীরে ধীরে আপনার জীবনের পরিস্থিতি পরিবর্তিত হতে শুরু করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাকে ইতিবাচক থাকতে হবে। কারণ যখন মানুষ নিজের মনকে শক্ত রাখে তখন সে জীবনের যে কোনো পরিস্থিতিকে জয় করতে পারে। জ্যোতিষশাস্ত্র বলছে যে এই সময় গ্রহের এমন একটি অবস্থান তৈরি হচ্ছে যেখানে কর্কট রাশির মানুষের জীবনে নতুন সুযোগের দরজা খুলে যেতে পারে। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের পুরো জীবনকে অন্যদিকে নিয়ে যায়। 10 মার্চের পরে কর্কট রাশির মানুষের জীবনে সবচেয়ে বড় যে পরিবর্তনটি দেখা যেতে পারে তা হল কর্মক্ষেত্রের অগ্রগতি। যারা অনেকদিন ধরে চাকরির খোঁজ করছেন তাদের জন্য হঠাৎ করে কোনো সুখবর আসতে পারে। কেউ হয়তো ফোন কল পাবেন, কেউ হয়তো কোনো ইন্টারভিউয়ের সুযোগ পাবেন, আবার কেউ হয়তো এমন একটি প্রস্তাব পাবেন যা আগে কখনো কল্পনাও করেননি। অনেক সময় এমন হয় যে আমরা যখন আশা ছেড়ে দিই ঠিক সেই সময়ই ভাগ্য আমাদের সামনে নতুন দরজা খুলে দেয়। এই সময় কর্কট রাশির মানুষের মধ্যে আত্মবিশ্বাসও অনেক বেড়ে যেতে পারে। আপনি অনুভব করতে পারেন যে আগের মতো আর ভয় বা সন্দেহ আপনাকে ততটা প্রভাবিত করছে না, বরং আপনার মধ্যে একটি নতুন শক্তি কাজ করছে যা আপনাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিচ্ছে। বন্ধুরা, এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের পরিকল্পনা গোপন রাখা। কর্কট রাশির মানুষের একটি স্বভাব হল তারা খুব খোলামেলাভাবে নিজেদের কথা অন্যদের সঙ্গে শেয়ার করে। কিন্তু অনেক সময় এই কারণেই অন্যরা আপনার পরিকল্পনার খবর পেয়ে যায় এবং সেই কারণে কাজের মধ্যে বাধা তৈরি হয়। তাই 10 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত সময়ে আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান বা কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনা করেন, তাহলে সেটি খুব বেশি মানুষের সঙ্গে আলোচনা না করাই ভালো। অর্থনৈতিক দিক থেকেও এই সময় কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। কেউ হয়তো হঠাৎ করে এমন কোনো অর্থ লাভ করতে পারেন যা আগে আশা করেননি। এটি হতে পারে কোনো পুরনো পাওনা টাকা, কোনো নতুন কাজের সুযোগ, অথবা এমন কোনো উৎস থেকে অর্থ আসা যা আগে আপনার মাথায় ছিল না। তবে এখানে একটি সতর্কতার বিষয়ও রয়েছে। এই সময়ে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকা ভালো।
কারণ গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে অর্থ আসতে পারে, কিন্তু সেই অর্থকে সঠিকভাবে ব্যবহার করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, 11 মার্চের আশেপাশে কর্কট রাশির মানুষের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনার জীবনে এমন কোনো ব্যক্তি প্রবেশ করতে পারেন যিনি আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এই ব্যক্তি হতে পারেন একজন বন্ধু, সহকর্মী, শিক্ষক অথবা এমন কেউ যিনি আপনাকে নতুন কোনো সুযোগের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের জীবনে কোন মানুষটি আমাদের ভাগ্য পরিবর্তনের কারণ হয়ে উঠবে। জ্যোতিষ মতে এই সময়ে কর্কট রাশির মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় অনেক বেশি সক্রিয় থাকে। তাই আপনি সহজেই বুঝতে পারবেন কোন মানুষটি সত্যিকারের এবং কে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য আপনার কাছে আসে। প্রেমের দিক থেকেও এই সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কে আছেন তারা হয়তো তাদের সম্পর্ককে নতুনভাবে বোঝার সুযোগ পাবেন। কখনো কখনো সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব তৈরি হয়, কিন্তু সেই দূরত্বই অনেক সময় আমাদের বুঝতে সাহায্য করে যে সেই মানুষটি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। যারা এখনো সঠিক সঙ্গীর সন্ধান করছেন তাদের জন্য এই সময়ে নতুন কারো সঙ্গে পরিচয়ের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই সময় আপনাকে মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। অনেক সময় আমরা ভবিষ্যতের চিন্তায় এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে বর্তমান মুহূর্তকে উপভোগ করতে ভুলে যাই। তাই নিয়মিত একটু সময় নিজের জন্য রাখুন। হাঁটাহাঁটি করুন, প্রার্থনা করুন অথবা এমন কিছু করুন যা আপনার মনকে শান্ত রাখে। বন্ধুরা, 12 মার্চের পরে কর্কট রাশির মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি আসতে পারে। আপনি বুঝতে পারবেন যে গত কয়েক বছরে যে কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনি গিয়েছেন সেটি আসলে আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে। অনেক সময় জীবনের কঠিন অভিজ্ঞতাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। সেই অভিজ্ঞতা আমাদের শেখায় কাকে বিশ্বাস করতে হয়, কাকে নয়, এবং কোন পথে চললে আমরা সত্যিকারের সুখ খুঁজে পাব। 13 মার্চের দিকে এসে কর্কট রাশির মানুষের জীবনে একটি নতুন আশার আলো দেখা যেতে পারে। হয়তো কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসবে, হয়তো কোনো নতুন পথ আপনার সামনে খুলে যাবে। এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের অন্তরের কথা শোনা। অনেক সময় আমাদের ভেতরের কণ্ঠই আমাদের সঠিক পথ দেখায়। অনেক সময় এমন হয় যে জীবনের একটি দীর্ঘ কঠিন সময় পার করার পরে মানুষ হঠাৎ করেই উপলব্ধি করে যে তার চারপাশের পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। ঠিক তেমনটাই এই সময়ে অনুভব করতে পারেন অনেক কর্কট রাশির জাতক জাতিকা। এই সময়ে আপনি হয়তো বুঝতে পারবেন যে কিছু কাজ যেগুলো আগে বারবার আটকে যাচ্ছিল এখন সেগুলো ধীরে ধীরে এগোতে শুরু করছে। এটি হতে পারে কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজ, ব্যবসায় নতুন অগ্রগতি, অথবা ব্যক্তিগত জীবনের কোনো সমস্যা সমাধানের পথ। 12 মার্চের পরে আপনার মনে একটি নতুন আত্মবিশ্বাস জন্ম নিতে পারে। আপনি বুঝতে পারবেন যে আপনি আগের তুলনায় অনেক বেশি অভিজ্ঞ এবং শক্তিশালী হয়ে উঠেছেন। জীবনের প্রতিটি অভিজ্ঞতা, ভালো হোক বা খারাপ, মানুষকে কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। আর সেই শিক্ষা থেকেই মানুষ নতুনভাবে এগিয়ে যাওয়ার শক্তি পায়। কর্কট রাশির মানুষের একটি বিশেষ গুণ হল তারা সহজে হাল ছাড়েন না। অনেক বাধা আসলেও তারা আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। এই গুণই ভবিষ্যতে তাদের সাফল্যের বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। 13 মার্চের আশেপাশে কিছু মানুষের জীবনে এমন একটি ঘটনা ঘটতে পারে যা প্রথমে খুব ছোট মনে হবে, কিন্তু পরে সেটিই বড় পরিবর্তনের সূচনা হয়ে দাঁড়াবে। অনেক সময় জীবনের বড় সুযোগগুলো খুব সাধারণ ঘটনার মধ্য দিয়েই শুরু হয়। উদাহরণস্বরূপ কোনো নতুন পরিচয়, কোনো ফোন কল, কোনো ইমেল, অথবা কোনো পুরনো পরিচিত ব্যক্তির সঙ্গে আবার যোগাযোগ। এই ধরনের ঘটনাগুলো ভবিষ্যতে নতুন পথ খুলে দিতে পারে। এই সময়ে আপনাকে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, অতিরিক্ত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যখন জীবনে নতুন সুযোগ আসে তখন অনেকেই উত্তেজিত হয়ে পড়েন এবং দ্রুত সিদ্ধান্ত নিতে চান। কিন্তু ধৈর্য ধরে পরিস্থিতি বোঝা এবং তারপর সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে ভালো পথ। অর্থনৈতিক দিক থেকেও এই সময় কিছু উন্নতির ইঙ্গিত থাকতে পারে, তবে বড় বিনিয়োগ বা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা ভালো। বরং এই সময়ে অর্থ সঞ্চয় এবং ভবিষ্যতের পরিকল্পনা করা বেশি উপকারী হতে পারে। সম্পর্কের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধি আসতে পারে।
আপনি হয়তো বুঝতে পারবেন যে আপনার জীবনে কোন মানুষটি সত্যিই গুরুত্বপূর্ণ এবং কে শুধু সময়ের জন্য আপনার পাশে ছিল। কখনো কখনো দূরত্বই মানুষকে সত্যিকারের সম্পর্কের মূল্য বুঝতে সাহায্য করে। যদি কোনো পুরনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, তাহলে এই সময়ে সেটি মিটিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। তবে কথা বলার সময় শান্ত থাকা এবং অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা খুব জরুরি। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়ে নিজের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ। নিয়মিত বিশ্রাম, সঠিক খাদ্যাভ্যাস এবং মানসিক শান্তি বজায় রাখা আপনার শক্তি বাড়াতে সাহায্য করবে। বন্ধুরা, জীবনের একটি গুরুত্বপূর্ণ সত্য হল, প্রতিটি কঠিন সময়েরই শেষ আছে। কখনো কখনো আমরা সেই কঠিন সময়ের মধ্যে এতটাই ডুবে থাকি যে মনে হয় এই পরিস্থিতি আর কখনো বদলাবে না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাতেই থাকে। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়ে একটি বিশেষ মানসিক পরিবর্তন দেখা যেতে পারে। আপনি হয়তো অনুভব করতে পারেন যে আগের মতো ছোট ছোট বিষয় নিয়ে আপনি আর ততটা উদ্বিগ্ন হচ্ছেন না, বরং আপনি পরিস্থিতিকে আরও শান্তভাবে বিচার করতে পারছেন। এই মানসিক পরিবর্তনই ভবিষ্যতের জন্য আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। গত কয়েক বছরে অনেক কর্কট রাশির মানুষ এমন কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন যা তাদের মানসিকভাবে খুব ক্লান্ত করে দিয়েছে। কখনো কর্মক্ষেত্রে সমস্যা, কখনো আর্থিক চাপ, কখনো সম্পর্কের জটিলতা, এই সব কিছু মিলিয়ে অনেক সময় মনে হয়েছে যে যেন জীবনের পথ খুব কঠিন হয়ে গেছে। কিন্তু জ্যোতিষ শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ কথা হল, কঠিন সময় মানুষকে ভেঙে দেয় না, বরং তাকে নতুনভাবে গড়ে তোলে। এই সময়ে আপনি হয়তো উপলব্ধি করবেন যে অতীতের সেই কঠিন অভিজ্ঞতাগুলো আপনাকে অনেক বেশি বাস্তববাদী এবং শক্তিশালী করে তুলেছে। আপনি এখন আগের তুলনায় মানুষকে ভালোভাবে বুঝতে পারছেন এবং কোন পরিস্থিতিতে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় সেটাও ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে। এই সময়ে কর্কট রাশির মানুষের জীবনে নতুন পরিকল্পনা তৈরি করার প্রবণতা বাড়তে পারে। আপনি হয়তো ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন, কোন কাজটি করলে আপনার জীবন আরও স্থিতিশীল হবে, কোন পথে এগোলে আপনার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা বেশি। কর্মক্ষেত্রের দিক থেকেও এই সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। অনেকেই হয়তো বুঝতে পারবেন যে তারা এতদিন যে পথে চলছিলেন সেটি হয়তো তাদের প্রকৃত লক্ষ্য নয়। তাই কেউ হয়তো নতুন দক্ষতা শেখার কথা ভাববেন, কেউ হয়তো নতুন কাজ শুরু করার পরিকল্পনা করবেন। ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য এই সময় নতুন ধারণা বা নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করা। অর্থনৈতিক দিক থেকে এই সময়ে ধীরে ধীরে স্থিতিশীলতা আসতে পারে। যদিও খুব বড় অর্থ লাভের সম্ভাবনা সব মানুষের জন্য একরকম নয়, তবে অনেকের ক্ষেত্রে ছোট ছোট ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। যেমন কোনো পুরনো দেনা মিটে যাওয়া, কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়া, অথবা নতুন আয়ের সুযোগ তৈরি হওয়া। সম্পর্কের ক্ষেত্রেও এই সময় কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধি হতে পারে। অনেক সময় মানুষ বুঝতে পারে যে জীবনে কারা সত্যিই তার পাশে আছে এবং কারা শুধুমাত্র পরিস্থিতির কারণে কাছে ছিল। এই উপলব্ধি কখনো কখনো একটু কষ্টেরও হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি মানুষের জন্য ভালোই হয়। যারা পরিবার থেকে দূরে থাকেন বা কাজের কারণে ব্যস্ত থাকেন, তারা এই সময়ে পরিবারের সঙ্গে আবার যোগাযোগ বাড়ানোর চেষ্টা করতে পারেন। পরিবারের সমর্থন অনেক সময় মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। বন্ধুরা, এই সময়ে কর্কট রাশির মানুষের জন্য একটি বিশেষ উপদেশ হল নিজের মনের শান্তি বজায় রাখা। জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন, প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখা খুব জরুরি। প্রার্থনা, ধ্যান, বই পড়া বা প্রকৃতির মধ্যে একটু সময় কাটানো, এই ধরনের অভ্যাস মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে। স্বাস্থ্যের দিক থেকেও এই সময়ে নিয়মিত জীবনযাপন বজায় রাখা গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার এবং নিয়মিত শরীরচর্চা আপনাকে আরও সক্রিয় রাখবে। বন্ধুরা, জীবনের একটি গভীর সত্য হল, প্রতিটি মানুষের জীবনে একটি সময় আসে যখন সে বুঝতে পারে যে তার অতীতের সমস্ত সংগ্রাম আসলে তাকে একটি বড় লক্ষ্যের জন্য প্রস্তুত করছিল। কর্কট রাশির অনেক মানুষের জন্য 6 মার্চ থেকে 13 মার্চ পর্যন্ত সময়টি ঠিক সেই উপলব্ধির সূচনা হতে পারে। হয়তো এখনই সবকিছু একসাথে বদলে যাবে না, কিন্তু পরিবর্তনের পথ তৈরি হতে শুরু করবে। এই সময় যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, সৎভাবে নিজের কাজ করে যান এবং ধৈর্য ধরে এগিয়ে যান,
তাহলে ভবিষ্যতে আরও বড় সুযোগ আপনার জীবনে আসতে পারে। এই সময়ের একটি বিশেষ দিক হল মানুষের সঙ্গে যোগাযোগের নতুন দরজা খুলে যাওয়া। বহুদিনের পুরনো কোনো পরিচিত হঠাৎ করে আবার সামনে আসতে পারে। হয়তো ফোনে কথা হবে, হয়তো কোনো জায়গায় হঠাৎ দেখা হয়ে যাবে। সেই সাক্ষাৎকারই ভবিষ্যতের একটা বড় সুযোগের সূচনা করতে পারে। কর্কট রাশির মানুষেরা সাধারণত নিজের ভাবনাকে গভীরে লুকিয়ে রাখেন, কিন্তু এই সময় তাদের মনের ভেতরের পরিকল্পনাগুলো ধীরে ধীরে বাস্তবের পথে এগোতে শুরু করবে। 7 মার্চের সময়টা বিশেষভাবে লক্ষণীয়। এই সময় অনেকের জীবনে অর্থ সংক্রান্ত নতুন চিন্তা বা পরিকল্পনা জন্ম নিতে পারে। কেউ হয়তো নতুন কোনো কাজ শুরু করার কথা ভাববেন, কেউ আবার পুরনো কোনো প্রকল্পকে নতুনভাবে সাজাতে চাইবেন। আশ্চর্যের বিষয় হল, যেসব জায়গায় আগে বাধা ছিল সেই জায়গাগুলোতেই এবার পথ খুলতে শুরু করবে। কিছু মানুষের জীবনে এই সময় দূরের কোনো জায়গা থেকে ভালো খবর আসার সম্ভাবনা থাকে। হতে পারে সেটা কাজের সুযোগ, হতে পারে ব্যবসার কোনো নতুন প্রস্তাব, অথবা পরিবারের কারো উন্নতির সংবাদ। সেই খবর শুনে মনে হবে যেন অনেক দিনের অপেক্ষার অবসান হল। 8 মার্চের দিকে সময়টা আরও একটু আবেগময় হয়ে উঠতে পারে। অনেক কর্কট রাশির মানুষ নিজের জীবনের পুরনো স্মৃতিগুলোর দিকে ফিরে তাকাবেন। সেই স্মৃতির ভেতরেই তারা খুঁজে পাবেন নতুন শক্তি। কারণ তারা বুঝতে পারবেন, জীবনে যত বাধাই এসেছে, প্রতিবারই তারা কোনো না কোনোভাবে এগিয়ে যেতে পেরেছেন। এই উপলব্ধি তাদের আগামী দিনের সিদ্ধান্তগুলোকে আরও দৃঢ় করে তুলবে। এই সময় সম্পর্কের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। পরিবারে যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল, তাদের সঙ্গে আবার কথা বলার সুযোগ তৈরি হতে পারে। ভুল বোঝাবুঝি ধীরে ধীরে দূর হতে শুরু করবে। অনেকের ক্ষেত্রে এই সময় একটা মিলনের সময় হয়ে উঠতে পারে, যেখানে পুরনো অভিমান গলে গিয়ে নতুন বোঝাপড়ার জন্ম হবে। 9 মার্চের সময়টা কর্মজীবনের জন্য বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে পারে। অনেকের মনে নতুন কিছু শেখার আগ্রহ জাগবে। কেউ হয়তো নতুন কোনো দক্ষতা অর্জনের দিকে এগোবেন, আবার কেউ নিজের পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেবেন। এই সময়টা তাদের আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলবে। কর্কট রাশির মানুষেরা সাধারণত ভবিষ্যৎ নিয়ে অনেক গভীরভাবে চিন্তা করেন। এই সময় সেই চিন্তাগুলো বাস্তবের সঙ্গে মিলতে শুরু করবে। মনে হবে যেন জীবনের পথটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। অনেক দিনের অস্থিরতার পরে একটা স্থিরতা ফিরে আসবে। 10 মার্চের সময়টা বিশেষ করে তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে যারা নতুন কিছু শুরু করার পরিকল্পনা করছেন। এই দিনটায় এমন কিছু ঘটতে পারে যা তাদের মনে সাহস যোগাবে। হয়তো কোনো অভিজ্ঞ মানুষের কাছ থেকে পরামর্শ পাবেন, হয়তো এমন কোনো তথ্য জানতে পারবেন যা তাদের সিদ্ধান্তকে আরও দৃঢ় করবে। এই সময়ের আরেকটা বড় বৈশিষ্ট্য হল নিজের ভেতরের শক্তিকে নতুনভাবে আবিষ্কার করা। অনেকেই বুঝতে পারবেন যে তারা যতটা ভেবেছিলেন তার চেয়েও বেশি সক্ষম। এই উপলব্ধি তাদের সামনে নতুন দিগন্ত খুলে দেবে। 11 মার্চের দিকে এসে পরিস্থিতি আরও পরিষ্কার হয়ে উঠতে শুরু করবে। যেসব পরিকল্পনা এতদিন শুধু ভাবনার মধ্যে ছিল, সেগুলোর কিছু বাস্তব রূপ নিতে শুরু করবে। কেউ হয়তো ছোট একটা পদক্ষেপ নেবেন, কিন্তু সেই পদক্ষেপটাই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠতে পারে। এই সময় কর্কট রাশির মানুষের জীবনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মবিশ্বাস। তারা বুঝতে পারবেন যে জীবনের প্রতিটি অভিজ্ঞতাই তাদের আরও শক্তিশালী করেছে। সেই শক্তিই তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে। 12 মার্চের সময়টা যেন এই পুরো সময়ের এক ধরনের সমাপ্তি এবং নতুন সূচনার প্রতীক হয়ে দাঁড়ায়। এই দিনে অনেকেই অনুভব করতে পারেন যে তাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে।